ফোন রিসেট করা বা হার্ড রিসেট করা এই বিষয়টা আপনারা অনেকেই শুনেছেন। আপনার ফোন হার্ড রিসেট করা বা রিসেট করা উচিত হবে কি হবে না আপনি এই ভিডিওতে জানতে পারবেন। আর সাথে এটাও জানতে পারবেন যদি আপনি আপনার ফোন হার্ড রিসেট করেন তাহলে সেক্ষেত্রে আপনার সমস্ত ব্যাকআপ আপনি কিভাবে নেবেন এবং কি কি লাভ হবে এই হার্ড রিসেট করলে। তো চলুন আজকে এই ভিডিওতে এই বিষয় নিয়ে সম্পূর্ণটা জানা যাক। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমে আমি আপনাদের দেখাই আপনাদের ফোনে হার্ড রিসেটটা কোথায় থাকে। তো চলে যাবেন সেটিংস অপশনে। আপনারা যে কোনো ফোনের সেটিংস অপশনে চলে যাওয়ার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি বিভিন্ন অপশনে পাবেন এই হার্ড রিসেট অপশনটা। আপনি সবচেয়ে ভালো হয় উপরে গিয়ে আপনি সার্চ করবেন হচ্ছে রিসেট যখনই সার্চ করবেন, রিসেট সার্চ করার পর আপনার সামনে কিন্তু অপশন চলে আসবে। দেখুন রিসেট যে অপশনগুলো আছে সেখানে চলে আসছে। তো এই রিসেটে ইরেজ অল ডাটা বা ফ্যাক্টরি রিসেট এই যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনার ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে দেখছেন ইরেজ অল ডাটা, এখানে ক্লিক করে আপনার ফোনটা হার্ড রিসেট করতে হবে। তো এটা কিন্তু বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন রকম হবে, কিন্তু সব ফোনের ক্ষেত্রে সেটিংস অপশনেই আপনি পাবেন। তো এর জন্য আমি একটা শর্টকাট আপনাকে ট্রিক দিয়ে দিলাম। ওপরে সার্চ অপশন যে আছে সেখানে গিয়ে আপনি সার্চ করবেন রিসেট। এবার আমি আপনাদের বলি যে আপনার ফোনটা রিসেট করা উচিত হবে কি হবে না, এবং আপনি যদি রিসেট করেন সেই ডাটাগুলো কীভাবে আপনি ব্যাকআপ করবেন। তৃতীয়ত যেটা, আপনার ফোন রিসেট করলে আপনার কী কী সুবিধা হবে। তো রিসেট করার চিন্তাভাবনা আমাদের মাথায় তখনই আসে যখন আমাদের ফোনটা স্লো চলে বা কোনো অ্যাপস বা কোনো কিছু কাজ করছে না সেই সময়। তো তাছাড়া কিন্তু আমরা অনেক সময় রিসেট করতে চাই না বা রিসেটের প্রশ্নও কিন্তু আসে না। তো এবার আমাদের মোবাইল ফোন স্লোর সাথে যদি এই রিসেটের চিন্তাভাবনা জড়িয়ে থাকে বা রিসেটের গল্পটি জড়িয়ে থাকে তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে এটা আমাদের ফোন স্লো বা ফাস্ট করা কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, একদম আমাদের ফোনটা রিসেট করলে কিন্তু অনেকটা ফাস্ট চলবে। এর কারণও আছে কিছু, যেমন রিসেট যদি আপনি করেন বা ইরেজ অল ডাটা যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনার ফোনে যেসব জাঙ্ক ফাইল বা যেসব ডাটা ভিডিও অডিও আছে সব ডিলিট করে দিবে। এর ফলে কিন্তু আপনার ফোনটা আবার সেই নতুন ফোনের মতো হয়ে যাবে এবং কোনো সেটিংস থাকবে না, যার জন্য কিন্তু আপনার ফোনটা আগের থেকে হলেও একটু ভালো চলবে যদি আপনার হার্ডওয়্যার প্রবলেম না থাকে। তো এটা কি বারবার করা উচিত? তো এক্ষেত্রে আমি আপনাদের সাজেশন করব যে এটা 6 মাসে আপনি একবার যদি করেন তাহলে ঠিক আছে, বারবার না করাই অনেকটা বেটার হবে। আমার এটা পার্সোনাল মত বা ব্যক্তিগত মত অনুযায়ী আপনার ফোন 6 মাস বা 1 বছরে একবার আপনি রিসেট করতেই পারেন। আর এটা করলে আপনার ফোনটা অনেক ভালো থাকবে এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো রিসেট করার আগে আমাদের মাথায় যেসব চিন্তাভাবনা আসে সেটা হচ্ছে আপনাদের ফোনের আপনাদের কি সবার ফোনের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফটো ভিডিও অডিও। তো এই জিনিসগুলো আপনাকে ব্যাকআপ করতে হবে। ব্যাকআপ করার জন্য আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে চলে গিয়ে আপনি যে কোনো মেমোরি কার্ডের মাধ্যমে হোক বা কপি করে কম্পিউটারের মাধ্যমে ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করে নিয়ে যখন দেখবেন যে আপনার ফোনে আর এই কোনো ইম্পর্টেন্ট তথ্য নেই, তারপর আপনি চলে যাবেন গুগলে ক্লিক করে আপনার যে সাইন মুড আছে সেখান থেকে কিন্তু আপনি আপনার যেসব কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টগুলো আপডেট করে নেবেন। যদি আপনি এই অপশনটা সম্পর্কে না জানেন অবশ্যই আপনি আমাদের কমেন্ট করুন যে কীভাবে আপনি আপনার কন্ট্যাক্ট আপডেট করবেন। আমরা একটা শর্ট ভিডিও আপনাদের কমেন্টে দিয়ে দিব, তো আপনি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো এবার আপনি ফটো ভিডিও কন্ট্যাক্ট সমস্ত কিছু কিন্তু আপডেট হয়ে গেছে। এবার আপনার যেসব লগ ইন আইডি পাসওয়ার্ড আছে সেগুলো কিন্তু আপনি কপি করে লিখে নিতে পারেন। তো লিখে নেওয়ার পর এবার আপনি সেটিংস অপশনকে হার্ড রিসেট মারবেন, আপনার ফোনটা হার্ড রিসেট হয়ে যাবে এবং আবার নতুন থেকে শুরু হবে। এক্ষেত্রে হার্ড রিসেট করতে হলে যেসব জিনিস আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, না হলে কিন্তু আপনি আপনার ফোনটা আর অন করতে পারবেন না। অর্থাৎ আপনি হার্ড রিসেট হয়ে যাওয়ার পর আপনি আর আপনার ফোনে লগ ইনই হতে পারবেন না। তো এটা কিন্তু আপনার মাস্ট, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইমেল আইডি পাসওয়ার্ড, সেটা আপনি রাখবেন। আর আপনার ইমেল আইডি পাসওয়ার্ডের যদি না জানেন যে কিভাবে আপনি রেখেছেন বা কি পাসওয়ার্ড আপনার ছিল, তাহলে সেক্ষেত্রে আপনি রিসেট করে নিয়ে আপনার যেসব তথ্য দিয়েছিলেন সেই তথ্যের মাধ্যমে কিন্তু আপনি আবার নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। তো এখানে মূল যে প্রশ্নটা দেওয়া হলো সেটা হচ্ছে আপনার ফোনটা আপনি হার্ড রিসেট করতে পারেন, তার জন্য অবশ্যই ব্যাকআপ করে নেবেন যেসব ইম্পর্টেন্ট ডাটা আপনার আছে। এবং হার্ড রিসেট করা মোবাইলের জন্য ক্ষতিকর নয় যদি আপনি 6 মাস বা 1 বছরের মধ্যে করে থাকেন। তবে বারবার যদি হার্ড রিসেট করতে থাকেন তাহলে সেক্ষেত্রে মোবাইলের সমস্যা হলেও হতে পারে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে মোবাইলে হার্ড রিসেট করা আপনার ক্ষেত্রে উচিত হবে কি হবে না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি অন্যদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।